বড়। রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সলাতি, খেয়াল করেন, নামাজ আমার জন্য। নামাজ কার জন্য? কথা বলা লাগবে। নামাজ আমার জন্য। আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাস সলাতি, নামাজ আমার জন্য। দুনিয়ার কারো জন্য আমরা নামাজ আদায় করি না, হোক সেটা নফল ইবাদত কিংবা সুন্নত ইবাদত কিংবা ফরজ কোন সলাত। এটা প্রত্যেকটা সলাত হবে রব্বুল আলামিনের উদ্দেশ্যে। এরপর রব্বুল আলামিন বলেছেন ওয়া নুসুকি, নুসুক, নুসুক শব্দের অর্থ হলো কুরবানি করা। নুসুকি, কুরবানি আমার জন্য। রব্বুল আলামিন বলেছেন আমার জন্য কুরবানি। ওয়াল মাহইয়া ওয়া মুসলমান, আল্লাহর বান্দারা, আমরা যে জীবনটা নিয়ে দুনিয়াতে চলাফেরা করি, যে জীবনটা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, যে জীবনটা নিয়ে আমরা এত বড়াই করি, যে জীবনটা নিয়ে আমরা এত দাম্ভিকতা দেখাই, অহংকারী দেখাই, কিংবা যে জীবনটা নিয়ে আমরা মানুষের খেদমত করি, দিনের কাজে লাগাই, আল্লাহর বান্দা বান্দিরা, এই জীবনটাও রব্বুল আলামিন বলেছেন এই জীবনটাও আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আমি যে মৃত্যুবরণ করব এটাও রব্বুল আলামিনের ইচ্ছায়, রব্বুল আলামিনের খুশিতে, রব্বুল আলামিনের জন্য আমরা মৃত্যুবরণ করব। সুতরাং এই কথা থেকে বোঝা গেল নামাজ আমার জন্য মানে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, কুরবানি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার জন্য, জীবনটা রব্বুল আলামিন বলেন ওটাও আমার জন্য, মৃত্যুটাও আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার জন্য। তাহলে এবার আপনারাই জবাব দেন, যদি জীবন আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়, মরণ আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়, তাহলে দুনিয়াতে আমাদের আছেটা কি? কিছু আছে? দুনিয়াতে এসেছি শুধুমাত্র আমরা আল্লাহ রব্বুল আলামিনের বিধান, হুকুম, আহকাম গুলো মানার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার হুকুম, আহকাম, বিধি, নিষেধ এগুলো মেনে চলার জন্য। আমার মুসলমান ভাইরা, যাই হোক, আলোচনা ওই দিকে না। যেহেতু কুরবানি রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিন বলেছেন ওয়া নুসুকি, আমার জন্য কুরবানি, আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানি। যদি কুরবানি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করানোর জন্য হয়, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, রব্বুল আলামিনের রিজামন্দি হাসিলের জন্য হয়, ও মুসলমান আল্লাহর বান্দারা, গত জুমায় যে আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনিও উদ্যত হয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে সূরের নিচে দিয়ে দিবে, আর ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তিনিও প্রস্তুত রব্বুল আলামিনের বিধান কায়েম করানোর জন্য, তিনিও সদা প্রস্তুত। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই যে মনের বাসনা, তাদের যে মনের নিয়াত, তাদের যে মনের তাকওয়া, তাদের মনের ভিতরে যে ঈমান, এটা রব্বুল আলামিন এমন পছন্দ করেছেন, যেটা গত জুমায় আলোচনা শুনেছিলেন, এত পছন্দ করেছেন আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে সেভ করে নিয়ে সেইখানে একটা পশু, ওই যে ছুরির নিচে পশু দিয়ে পশুটা জবাইয়ের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা রব্বুল আলামিনের কৌশল, এটা রব্বুল আলামিনের ইচ্ছা। আমার মুসলমান ভাইরা, তাহলে এইটা থেকে আমরা একটা মাসলা নেই। এটা বলার কারণ হলো এইটাই, এটা থেকে একটা মাসআলা নিতে পারি, সেটা হচ্ছে যদি আমরা রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যেই যদি আমরা কুরবানিটা করে থাকি, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর পক্ষ থেকে যেমন পুরস্কৃত হলেন, দুনিয়াতে কিংবা আখিরাতে রব্বুল আলামিন আমাদেরকেও পুরস্কৃত করবেন কি করবেন না? বুঝেন নাই? আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের রিজামন্দি হাসিলের জন্য, রব্বুল আলামিন রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, মনের তাকওয়া থেকে, অন্তরের ভালোবাসা থেকে, অন্তরের প্রেম থেকে রব্বুল আলামিনের জন্য কুরবানি করে দেয়, কুরবানি করে থাকে, ওই যে কুরবানির পশুর গলায় ছুরি চালাই দেবে, এরপর যে রক্ত প্রবাহিত হবে, ওই রক্তটা গলা থেকে মাটিতে আসতে, গলা থেকে মাটি পর্যন্ত কতটুকুন জায়গা, কতটুকুন সময় লাগতে পারে? খুবই অল্প সময়, 1 সেকেন্ডও না, হয়তো বা 1 সেকেন্ডেরও অনেক কম, কিছু ন্যানো সেকেন্ড সময় লাগতে পারে। আল্লাহর নবী বলতেছেন এই যে
ছুরি চালাই দিয়ে পশুটাকে জবাই করলো, রক্তটা মাটিতে পড়ার আগেই রব্বুল আলামিন ওই কুরবানিটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, এবং যে ব্যক্তি কুরবানি করতেছেন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইরাই হলো কুরবানির ফজিলত। যদি এটা রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে হয় তাহলে এই হলো কুরবানির ফজিলত। আমাদের সমাজে অনেক মানুষ আছে, না সবাই এমন না বাজান, কিছু কিছু মানুষ আছে যারা কুরবানি করে লোক দেখানোর উদ্দেশ্যে। আরে বাজান, পয়সা খরচ করে যে আপনি যদি কুরবানি করেন, এই কুরবানিটার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর তো আমার কোনো দরকার নাই। অনেক মানুষ চিন্তা করে, অনেক মানুষ দেখে যে আমি বিশাল বড় সম্পদশালী, অনেক অর্থবিত্তের মালিক, তাহলে এখন একটা কুরবানি না করলে কেমন হয়? কুরবানি করব, বিশাল বড় একটা গরু কিনবো বা বিশাল বড় একটা পশু কিনবো, এইটার গলার মধ্যে শালু কাপড় পেঁচায়া, মানে মাথার মধ্যে গলার মধ্যে শালু কাপড় পেঁচায়া মালা দিয়ে পশুর গলায় গোটা হাট বা গোটা পাড়া ঘুরে নিয়ে বেড়ে দেখাইবো এই যে আমি দেখেন একটা পশু কুরবানি করতেছি। আল্লাহর কসম ওয়াল্লাহি, যদি এইটা উদ্দেশ্য হয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহর নামের কসম করে বলি এইটা গোস্ত খাওয়াই হবে, শুধু রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি হবে না। আমার মুসলমান ভাইরা, আপনার সামর্থ্য সাধ্য যতটুকুন আছে ততটুকুনের মধ্যেই আপনি কুরবানি করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। আপনার অন্তরের মধ্যে নিয়াত থাকবে একটাই, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। বুখারী শরীফ প্রথম নম্বর হাদিস, একটা হাদিস নেন, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফ খুলবেন, প্রথম নম্বর হাদিসটাই দেখবেন এইটা। এর অর্থ কি জানেন? মানুষের যত কর্মফল নিয়াতের উপর নির্ভর করে, যত কর্মফল দুনিয়াতে আপনি আমি যত কাজ করি, এর ফলটা নির্ভর করে আমরা নিয়াত কতটুকুন করতেছি তার উপরে। এখন আপনি যদি কোনো একটা ভালো কাজের নিয়াত করেন, যদি কাজটা সম্পন্ন করতে নাও পারেন, রব্বুল আলামিন আপনাকে তার প্রতিদান দিয়ে দিবেন, কারণ এই সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেন নাই করার। কিন্তু আপনি যদি খারাপ নিয়াত করে ফেলেন, মানে যে উদ্দেশ্যেই আমরা যেটা করি, কর্মফলটা হবে সেই। আমরা যদি ভালো উদ্দেশ্যে করি কোনো কাজ, কর্মফল ভালো, খারাপ উদ্দেশ্যে করলে খারাপ। তাহলে আমাদের মনের, আমাদের নিয়াত থাকতে হবে ভালো। সম্মানিত ভাইয়েরা, কুরবানি নিয়ে অনেক কথা ইতোপূর্বেও শুনেছেন, আজকে কিছু মাসালা মাসাইল বলবো, এটার আলোচনার কিছু নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বোঝা গেল কুরবানি করব রব্বুল আলামিনের উদ্দেশ্যে, আমার সামর্থ্য যতটুকুন আছে। এখন সামর্থ্য আমার হয়েছে হুজুর, বুঝবো কিভাবে? কুরবানিরও নিসাব আছে না নাই? কুরবানিরও নিসাব আছে। সবার উপরে কুরবানি ওয়াজিব নয়, কুরবানি ফরজ নয়, এটা ওয়াজিব ইবাদত, সবার উপরে ওয়াজিব না। ওয়াজিব শুধু তাদের উপরে যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নেসাব কি? ওই যে জাকাতের নেসাব যায়, এটার নেসাবও তাই, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা। এখন এখানে মাসলা একটু ভিন্ন আছে, সেটা হচ্ছে যদি আপনি জাকাতের আপনার নিসাব হয়, সেক্ষেত্রে আপনার সম্পদটা, আপনার অর্থটা 1 বছর থাকা লাগবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে যেদিন কুরবানি করা যায়, যেমন জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। এই 3 দিন যদি আপনার আপনার কাছে গচ্ছিত কোনো সম্পদ, যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, কিংবা গচ্ছিত কোনো টাকা আপনার থেকে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বোঝাইতে পারছি? এগুলো মাসলা বলতেছে, না বুঝলে বলবেন, কারণ বুঝাই দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ, স্বর্ণের হিসাব বাদ, এর দাম তো আকাশচুম্বী, ধরা ছোঁয়ার বাইরে, এখন প্রায় 3 লাখ টাকা ভরি, এইসব বাদ দিলাম। সচরাচর মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যেটা রূপা, হয়তো বা 4.5 থেকে 5,000 টাকা ভরি বা 5,500 ভরি হইতে পারে। এখন হিসাব করে দেখেন, হয়তো বা 2,90,000, 95 বা 3 লাখের মতো হয়। আপনি যদি কাউন্ট করেন, হিসাব করে দেখেন, তাহলে আপনার কাছে যদি 2,90,000 টাকা থাকে এই 3 দিনে যে কোনো দিন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি কুরবানি না দেন, আমিও যদি না দেই, গুনাহগার হব, কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে, কোন ব্যক্তির অন্তরের ভিতরে সাধ জেগেছে, হুজুর আমি কুরবানির নিসাব আমার উপরে হয় নাই, আমার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু আমার মনের ইচ্ছা আমি কুরবানি করব। হ্যাঁ বাজান, আপনি কুরবানি করতে পারেন, এটা উত্তম, ভালো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি কুরবানি করতেছেন।
এখন কুরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমরা ইতোপূর্বে শুনেছি কান কাটা, তারপরে চোখে দেখে কম, ইত্যাদি সিত্যাদি এগুলো, অর্থাৎ খুঁতবিহীন এগুলো মাসালা অনেকগুলো আছে, এগুলো একটা একটা করে ভাঙতে অনেক সময় লাগবে, এগুলো বলবো না। শুধুমাত্র একটা কথাই বলে দিই, খুঁতবিহীন নিখুঁত পশু আপনি বাছাই করবেন। কথা ক্লিয়ার? আপনি কোনো খুঁত পশু আপনার নেওয়ার দরকার নাই। গর্ভবতী পশুর ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রেও কিছু মাসালা মাসাইল আছে। আমার মানে শর্টকাট কথা হচ্ছে এতটুকুন, গর্ভবতী পশুও বাছাই করার দরকার নাই। আপনি খুঁতবিহীন নিখুঁত পশু বাছাই করে নিয়ে আসবেন কুরবানির জন্য। শেষ। কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে মাসালাটা হচ্ছে নিজে জবাই করা উত্তম। যার কুরবানি সে জবাই করা অনেক ভালো হুজুরকে ডেকে নিয়ে কুরবানি করার থেকে। যদি কোনো ব্যক্তি মনে করে না আমি পারতেছি না, আমি আরেকজনকে ডেকে নিয়ে করবো, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, করতে পারেন। আমরা ম্যাক্সিমাম সময় কি করি, পশু জবাই করলাম, করার পর হচ্ছে কিছু শ্রমিক নিয়োগ দেই, কিছু মানুষকে ডেকে নিয়ে এসি, এই কাটাবাছি করে দে, তার বিনিময়ে তাকে মাংস দেই, তার বিনিময়ে তাকে দেওয়া জায়েজ নেই। কথা বুঝেন? মাংস দেওয়া যাবে, দেওয়াটা আমি হারাম বলি নাই, মানে কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে মাংস দিচ্ছেন, এটা জায়েজ নাই। কাজের বিনিময়ে তাকে টাকা দিতে হবে, অবশ্যই তাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। দিয়ে আপনি তাকে মাংস দিবেন, এটা হাদিয়া, আপনার উপহার, আপনার পক্ষ থেকে তার জন্য দান। বোঝাইতে পারছি এটা? তার মানে আপনি যদি কারো কারো মাধ্যমে জবাই করে নেন বা কাউকে দিয়ে কাটা বাছা করে নেন, মানে তাকে আপনি পারিশ্রমিক দিতে পারেন, দিতে হবে। সেটা আপনি 10 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। ওই ব্যক্তি যদি মানে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কুরবানির পশুর গোস্ত থেকে পারিশ্রমিক দিলেন, সাবধান থাকবেন, এটা হারাম। কুরবানির পশুর গোস্ত থেকে আপনি উপহার দিবেন, উপঢৌকন দিবেন, হাদিয়া দিবেন, অবশ্যই দিবেন। কেন দিবেন না? অবশ্যই দিবেন, কিন্তু এটা হাদিয়া স্বরূপ দিবেন, পারিশ্রমিক না। এটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, কোন কোন, এবার দেখেন কোন কোন পশু দিয়ে কুরবানি জায়েজ আছে এবং বয়স কত, শুনে নেন। কুরবানি জায়েজ আছে গরু, ছাগল, এরপর হচ্ছে গিয়ে আপনার ভেড়া বা দুম্বা, এরপর হচ্ছে মহিষ আর উট। এই কয়টা জিনিস দিয়ে। এখন উটের ক্ষেত্রে 5 বছর বয়স হওয়া লাগবে, গরুর ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে, মহিষের ক্ষেত্রেও তাই, আর হচ্ছে গিয়া ছাগলের ক্ষেত্রে 1 বছর, ভেড়ার ক্ষেত্রেও 1 বছর প্রয়োজন হয়। মাসালাটা একটু ছাড় আছে, সেটা হচ্ছে ভেড়া যদি 6 মাস বয়স হয়, দেখতে 1 বছরের যেটা বয়স ওটার মতো হয়। বুঝাইতে পারছি? হৃষ্টপুষ্ট চেহারাতে যদি মনে হয় যে এটা 1 বছর বয়স, তাহলে ওটা দিয়ে জায়েজ আছে। কিন্তু যদি আপনি বলেন যে না, বয়স কাউন্টের ক্ষেত্রে 1 বছর বয়স হলে তারপর সেটা দিয়ে কুরবানি করতে হবে। বকরির ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে কিন্তু 1 বছরই হওয়া লাগবে, 6 মাসেরটা হৃষ্টপুষ্ট হলেও জায়েজ হবে না। আচ্ছা, এরপর মাংস বন্টন পদ্ধতিতে আমরা একটু আসি। মাংস কিভাবে বন্টন করব? আচ্ছা, মাংস বন্টন পদ্ধতি আগে এটা বলে নেই, কুরবানি একাই দেওয়া উত্তম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কুরবানি একাই দেওয়া উত্তম। আপনি একটা ছাগলও দিতে পারেন, একটা ভেড়া, ভেড়া তো দাম কম ছাগলের থেকে, ভেড়াও দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ভাগে কুরবানি দেন, একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে ছিলেন ওই সময়ে 7 জনের পক্ষ থেকে উট কুরবানি দিয়েছেন। ওই হাদিসের আলোকে আমরা বলতে পারি হ্যাঁ, সর্বোচ্চ 7 জন নিয়ে একটা গরুতে, একটা উটে কিংবা একটা মহিষে আপনি কুরবানি করতে পারেন, কুরবানি জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তবে 7 জনের মনের নিয়ত এক থাকতে হবে, 7 জনের ইনকাম হালাল থাকতে হবে। বোঝাইতে পারছি? এখন সবার মনের ভিতরে নিয়ত ঠিক আছে, 7 জনের মধ্যে 6 জনের, এখন একজনের মনের নিয়ত ঠিক নাই, ওনার জন্য কুরবানিটা আটকে যাবে। 6 জনের ইনকাম হালাল, একজনের মনে করেন হারাম, এটা কথার কথা, উদাহরণ দিচ্ছে জানার জন্য, তাহলে ওই কুরবানিটা আটকে যাবে। সম্মানিত ভাইরা, এরপর মাংস বন্টন পদ্ধতির ক্ষেত্রে, এখন মাংস বন্টন পদ্ধতির ক্ষেত্রে যদি আপনি একাই একটা দেন, যে কোনো পশু, গরু দেন, ছাগল দেন, আপনার ক্ষমতা অনুযায়ী, আপনি যদি উটও দেন, আপনার ব্যাপার। সেক্ষেত্রে মাংস বন্টন পদ্ধতিতে আল্লাহ নবী বলেছেন তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, আত্মীয় স্বজনদেরকে দাও, গরিব দুঃখীকে দাও।